আমরা অনেক গৃহিণীরা আছে যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি, যার জন্য শীতের ব্ল্যাঙ্কেটগুলো কীভাবে ক্লিন করব তার জন্য চিন্তিত থাকি। শীতের ব্ল্যাঙ্কেটগুলো কিন্তু অনেক মোটা থাকে, তো এগুলো কিন্তু সহজে কিন্তু ক্লিন করা যায় না। এই ব্ল্যাঙ্কেটগুলো আজকে আমি কোনো রকম ধোয়া ছাড়া বা রোদে দেওয়া ঝামেলা ছাড়া এমনভাবে ক্লিন করে দেখাবো, একদম ম্যাজিকের মতো হবে। এখানে আমি একটা ক্লিনজার বানিয়েছি। এই ক্লিনজারটা আমি কিভাবে বানিয়েছি আমি লাস্টের দিকে এটা দেখাবো, জাস্ট একটু ফলো করুন। তো আমি একটা ব্ল্যাঙ্কেট নিয়েছি ক্লিন করার জন্য। এখন আমি একটা তাওয়াল নিয়েছি। এই তাওয়ালটাকে ভালো করে ভিজিয়ে তারপর ভালো করে চিপিয়ে নিব। ভালো করে চিপিয়ে নিয়ে তারপর আমি এইভাবে করে একদম মুছে নিব। তো আমি ব্ল্যাঙ্কেটগুলোকে বিছানায় বিছিয়ে নিয়েছি। আপনারা চাইলে পরিষ্কার ফ্লোর মধ্যে বিছিয়ে নিয়ে তারপর এটাকে ক্লিন করতে পারেন। এই ধরনের মোটা কম্বলগুলো কিন্তু ধোয়া একদমই সম্ভব হয় না, কারণ এগুলো যখন ভিজানো হয় তখন কিন্তু অনেক ওয়েট হয়ে যায়, আর এগুলো ধুলে কিন্তু একদম গ্লেজ থাকে না। ব্ল্যাঙ্কেটের যে একটা গ্লেজ থাকে এই গ্লেজটাও থাকে না। আর ওয়াশিং মেশিনে যদি এই ব্ল্যাঙ্কেটগুলো ধোয়া হয় তাহলে কিন্তু এগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায়, আর একদম গ্লেজটা একবারে থাকবে না। এই মোটা ব্ল্যাঙ্কেটগুলো যদি ক্লিন করা ছাড়া এভাবে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু মনে হয় যেন একদম অপরিষ্কার রেখে দেওয়া হয়েছে। তাই এভাবে ক্লিন করে তারপর সুন্দর করে রেখে দিলে কিন্তু মনে একটা তৃপ্তি লাগে যে না, ওয়াশ করে সুন্দর করে রেখে দেওয়া হয়েছে। তো এটা আসলে ক্লিন করার জন্য সবচেয়ে বেশি ভালো হয় তাওয়াল। এভাবে তাওয়াল দিয়ে বারবার করে মুছে নিতে হবে, পানিটাকে একদম ভালো করে চিপিয়ে নিতে হবে। তো আমি এক পাশ কিন্তু ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন আমি উল্টো পাশটা আবার এইভাবে মুছে নিব, মুছে নিয়ে ক্লিন করে নিব। তবে কিন্তু এটা থেকে কিন্তু অনেক ময়লা বের হয়, কারণ আমাদের বাংলাদেশে কিন্তু প্রচুর ধুলা, আর যতই একদম আপনি সচেতনভাবে এগুলো ইউজ করেন না কেন ময়লা হবেই। তো এভাবে আমি উল্টা পাশটাও এভাবে করে মুছে নেব। আপনারা যখন বাসায় এভাবে ক্লিন করবেন তখন বুঝতে পারবেন অনেক ময়লা বের হয়, কিন্তু আসলে বোঝা যায় না। ব্ল্যাঙ্কেটের ময়লা কিন্তু খুব একটা বোঝা যায় না। তো আমার একটা ব্ল্যাঙ্কেট ক্লিন করা শেষ। এখন আমি আরেকটা ব্ল্যাঙ্কেট নিয়েছি ক্লিন করার জন্য। তো এখানে আমি ব্ল্যাঙ্কেটটা বিছিয়ে নিয়েছি, তারপর এখানে আবার ওই তাওয়ালটাকে পানিতে ভালো করে ভিজিয়ে নিব। তো দেখুন একটা ব্ল্যাঙ্কেট থেকে কিন্তু অনেক ময়লা বের হয়েছে, পানিটা তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক ময়লা বের হয়েছে। এখন আবার এটাকে ভালো করে চিপিয়ে নিয়ে তারপর এটা আবার সেম ওরকম করে এভাবে করে মুছে নিব। তো এভাবে কিন্তু হোয়াইট কালার যে ব্ল্যাঙ্কেটগুলো থাকে ওগুলো কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন করলে দেখবেন অনেক পরিষ্কার হবে। আমার চ্যানেলে কিন্তু আরও এরকম ঘরোয়া ক্লিন করার জন্য, ঘরের জিনিসপত্র ক্লিন করার জন্য অনেকগুলো ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন, আর ঘুরে আসলে আশা করছি একটু হলেও উপকৃত হবেন, কারণ যে ট্রিক্স অ্যান্ড টিপসগুলো অ্যাপ্লাই করে আমি উপকৃত হই, আমার কাছে যদি মনে হয় যে আমি উপকৃত হয়েছি, সেই ভিডিওগুলো চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে, কারণ অনেক কিছু দেখলে আইডিয়া পাওয়া যায়। আমি আজকে ব্ল্যাঙ্কেটগুলোকে যেভাবে ক্লিন করছি এভাবে যদি ক্লিন করেন একদম রোদে দেওয়ার কোনো ঝামেলা করতে হবে না, আর ধোয়ার তো কোনো ঝামেলাই করতে হবে না। আর খুব সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে এই ব্ল্যাঙ্কেটগুলোকে খুব সুন্দরভাবে ক্লিন করব। আমরা যেসব গৃহিণীরা আছি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক উপকারে আসবে। তো ব্ল্যাঙ্কেটের এক পাশ আমি ক্লিন করে নিয়েছি, এখন আমি অন্য পাশটা এভাবে ক্লিন করে নেব, একদম মুছে এভাবে নিব। তো দেখুন এটা কিন্তু আমার ক্লিন করা শেষ, খুব সুন্দরভাবে এটা আমি ক্লিন করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এভাবে আপনাদের ঘরে থাকা ব্ল্যাঙ্কেটগুলোকে ক্লিন করতে পারেন। ক্লিন করার পরে রোদেও দিতে পারেন, অথবা ঘরে চেয়ারের মধ্যে কিন্তু এটা প্যানের নিচে মেলে দিতে পারেন। প্যানের নিচে কিছুক্ষণ মেলে দিলে এটা কিন্তু একদম শুকিয়ে যাবে। তো দেখুন কি পর্যন্ত ময়লা পানি বের হয়েছে। তো চলে যাচ্ছি ক্লিনজার বানানোর প্রসেসিংয়ে। এখানে আমি একটা বাটিতে পানি নিয়েছি, তারপর এখানে নিব বেকিং সোডা। তো এটা কিন্তু বেকিং পাউডার না, বেকিং সোডা নিয়েছি, 1/2 টিস্পুন বেকিং সোডা। তারপর নিব হোয়াইট ভিনেগার, সামান্য একটু হোয়াইট ভিনেগার। তবে হোয়াইট ভিনেগারটাও একদম অপশনাল, আপনার বাসায় যদি থাকে তাহলে দিতে পারেন, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। তারপর এখানে দিয়ে দিব 1/2 টিস্পুন সার্ফ এক্সেল।
এখন এটাকে ভালো করে মিক্সড করে নেব। তো ক্লিনজারটা আমি এভাবে বানিয়ে নিয়েছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।